এ ভাই আরে সর্ষের তেল সব ফেলা দিচ্ছি ভাই। ফেলাই না আমার ভাই, আমার বর্তমানে আমি কিনছি। এটা কি করবেন আপনি? আপনার ভাবি এই ভর্তা করবি, আলু ভর্তা করার জন্য সরষের তেল প্রতিদিন আমার লাগে। খাবেন? হ্যাঁ, ভর্তা খাওয়ার জন্য। ভর্তা খাবেন? হ্যাঁ, মুড়ি খাবেন? মুড়ি ভর্তা খাওয়া লাগে, আপনার আলু ভর্তা মানে ভর্তার জন্য মূলত কিনা। এটা কি ফেলাই না ভাই, খাঁটি তেল? অরিজিনাল খাঁটি তেল, খাঁটি সরিষার তেল খাঁটি, ঠিক আছে, কিন্তু এই তেল দিয়ে কি হয় না আপনি জানেন? কি হয় আমরা খাই, এটা তো শরীরের জন্য ভালো। আপনাকে করছি, আমি আগে ফেলালি ভাই। ফেলাই না ভাই, ভাই 250 টাকা নিছে ভাই, ফেলাই না ভাই। 250 টাকা লিছে। তাহলে মিরাজ ভাই আপনাকে কই, আমি যাক ভালোবাসি, আমি চাইনি তার কোনো ক্ষতি হোক। না অবশ্যই, সেটা তো অবশ্যই। আপনি কি জানেন যে এই তেল পৃথিবীর সব উন্নত দেশে নিষিদ্ধ? না, এটা তো কোনোদিন শুনি নাই। আমেরিকা বলেন, কানাডা বলেন, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন 28-29টা দেশ, সব দেশে যে এই সর্ষের তেল নিষিদ্ধ। আপনি মিথ্যে কথা বলছেন, এটা তো কোনোদিন সম্ভব হয়? এই খাঁটি যতই খাঁটি হোক, কিন্তু এই জিনিসটা তো নিষিদ্ধ। এখন বলেন কি জন্য? কি জন্য? এই বাপ দাদার যে দাদিদের যে কি হয়, বাত হয়, বাত কি জন্য হয়? অনেক কারণে বাত হয়, তার মধ্যে একটা কারণ হলো এই সর্ষের তেল। এটা তো জীবনে শুনি নাই। আপনি ধরেন এই যে মোবাইল দিয়েই তো সবাই করতেছে, এই মোবাইলের ভিতরে একটু গুগলে লিখলেই তো হয় যে এইটার অপকারিতা কি কি। বাত আমরা যে বাইসে আছি, আমার হার্টটা তো এখানে, এই রক্ত মাথা পর্যন্ত আসে কি জন্য? হার্টটা কি করে? সব সময় এরকম পাঞ্চ করতে, তাই তো? এই বেচারা হার্টের ক্ষতি করার মাস্টার। কি বলেন? এই হার্টটা যখন ক্ষতি হয় তখনই তো হার্টটা ফেল করবে, স্ট্রোক হবে। হ্যাঁ, তো আপনার হার্টটা যে আস্তে আস্তে ক্ষতির ফলে হার্টটা একসময় স্ট্রোক হবে, তারপরে আমাদের এটা হয়তো আমরা নাই হয়ে যাব। দরকার আছে ভাই, পৃথিবীর এই সবচেয়ে বড় বড় দেশগুলো যে এটা নিষিদ্ধ করছে, কেন করছে? স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। আমরা তো স্বাস্থ্যের ভালোর জন্য খাই, যে সয়াবিনের তেল ক্ষতির জন্য আমরা সরিষার তেল। সবাই আমরা ভুল তো এই জায়গায় করি যে আমরা মনে করি খাঁটি সরিষার তেল এটাই ভালো। হ্যাঁ, ভালো। কিন্তু সরিষার তেলের মধ্যে যেটা উপাদান আছে, আপনি জানেন যে এটা 20-40% ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড মানে সরাসরি বাতের উপাদান। এটা যত খাঁটি হোক, সর্ষের তেল মানেই হলো এটা বাতের উপাদান। এটা খাইলে ওটা বাত হবে, হাঁটুতে বাত হবে, জোড়ায় জোড়ায় হবে, জয়েন্টে জয়েন্টে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো হার্ট। তাহলে এইটা থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমাদের হার্টটা আরেকটু ভালো থাকবে। হ্যাঁ, একদম 2-4 দিন 5-7 দিন খাইলে কোনো অসুবিধা হবে না। মানে সরিষার তেল খাওয়া একদম বন্ধ করে দেবো? সরিষার তেল একবারে বন্ধ করতে বলতেছি না আমি। ধরেন এইটাকে বলা হচ্ছে লাগাতার যদি খান, আপনি মাসের পর মাস খান, তাহলে কিন্তু কঠিন ক্ষতি হবে। তাহলে খাওয়ার দরকার হলে আপনি 2-1 বেলা খাইছেন, 2-1 দিন খাইছেন, এটা কিন্তু ক্ষতি হবে না। কিন্তু আমরা তো লাগাতার খাই। আচ্ছা শফিক ভাই, আপনি বিদেশ ছিলেন না? জি জি, সৌদি আরব। কোন দেশে? সৌদি আরবে। সৌদি আরবে তো আপনি দেখছেন, অনেক সৌদি আরবের লোকজন দেখছেন না? জি জি। তাদেরকে কোনোদিন আপনি সর্ষের তেল খাওয়া দেখছেন? না না, আমি সৌদিদের কখনো সরিষার তেল খেতে দেখি নাই। তবে বাঙালিরা আমরা নিয়ে গেছে, মানে ইম্পোর্ট করেছে সরিষার তেল, আমরা বাঙালি নিজেরা নিয়ে গেছে, কিন্তু ওখানে তো এটা নিষিদ্ধ করে নাই, কিন্তু ওরা নিজেরা খায়। জি, নিজেরা খায় না, সৌদিরা খায় না। আমি একটা কথা বলি আপনাদের, আমাদের দেশে যেরকম ইয়াবা নিষিদ্ধ, তাই তো? বিভিন্ন নেশাজাত জিনিস নিষিদ্ধ, যা যা মানব দেহের জন্য ক্ষতিকর তা নিষিদ্ধ করা। আমাদের দেশে এখনো সরিষার তেল নিষিদ্ধ করা না। আপনি যেই মোবাইল দিয়ে ভিডিওটা দেখতেছেন, ভিডিও দেখা শেষ হলে গুগলে লেখেন পৃথিবীর কোন কোন দেশে সরিষার তেল নিষিদ্ধ। মাস্টার্ড অয়েল কিন্তু কানাডা, আমেরিকা, ইউরোপের সব দেশ নিষিদ্ধ। একটা জিনিস যে ইদানিং আরো কথা হচ্ছে যে মানুষ সয়াবিন ছেড়ে দিয়ে সরিষার উপর বেশি আসতেছে, কথা সয়াবিন বেশি ক্ষতি। এর কারণটা কি? এখন অনেক মানুষ বলতেছে সরিষা বাদ দিয়ে সয়াবিনে আসো। আমি কারোর মার্কেটিং করতেও চাচ্ছি না, আমি চাচ্ছি ক্ষতিটা বাদ দেন। সয়াবিনেও কিছু ক্ষতিকর জিনিস আছে, কিন্তু সয়াবিন পৃথিবীর কোনো দেশে নিষিদ্ধ না। আপনি আরেকটু ভালো সানফ্লাওয়ারে যেতে পারেন, যদি অ্যাবিলিটি ভালো থাকে, যার যতটুকু অ্যাবিলিটি। কিন্তু এটা হাতের নাগালে থাকা একটা কঠিন ক্ষতিকর জিনিস। খাওয়া যাবে না, আপনি গায়ে মাইলে দেওয়া যাবে। আপনি গায়ে মাখার যদি উপকার থাকে আপনি মাখেন, 2-4 বার খাইলেও কিন্তু কঠিন ক্ষতি হবে তা বলা হচ্ছে না। কিন্তু লাগাতার যদি খান, আপনার ভাই ভিতরে যেটা হার্ট, সে ক্ষতিগ্রস্ত হবে। মানে একাধারে সরিষার তেল খাবো, একাধারে আপনার এটা মাঝে মধ্যে খাওয়া যায়। মাঝে মধ্যে খাওয়া যায়। এটা ইলিশ ভাজি খাই সরিষার তেল দিয়ে, 2-1 বেলা আপনি খাইতে পারেন, কিন্তু এটা লাগাতার খাইলে আপনার হার্টের ক্ষতি হবে। লাগাতার খাইলে আপনার বাত হয়ে যাবে। আপনার বয়স যখন 70-60, যখন আমি চলতে পারি না, তখনও যদি এই জয়েন্টের মধ্যে ব্যথা লাগে, তাহলে কেমন করে? অবশ্যই সরিষার তেল লাগাতার খাবেন না। শেষ করেই আপনি জাস্ট একটু মোবাইলে ক্লিক দিবেন, দেখবেন যে যুগান্তর, প্রথম আলো, সময় টিভি সবার নিউজ করা আছে যে এই জিনিসটা ক্ষতিকর। পৃথিবীর কোন কোন দেশে এটা নিষেধ। পৃথিবীর এত বড় বড় দেশ নিষেধ করছে কেন? অবশ্যই কোন কারণে? অবশ্যই ক্ষতিকর। এবং তারা বলে দিয়েছে, প্রমাণ করছে যে এটা হার্টের জন্য ক্ষতিকর এবং আপনার গাউট হবে, মানে বাত হবে। তাহলে আমরা বাত থেকে দূরে থাকি, অবশ্যই আমাদের হার্টটা ভালো থাকতো। অবশ্যই। এই জন্যই প্রিয় দর্শক, আপনারা সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। এই 18 কোটি বাঙালির যে পরিবার, আমার মনে হয় সব পরিবারই এখনো সরিষার তেল প্রতিনিয়ত খায়। এটার অসম্ভব ক্ষতিকর কারণ আছে। আপনারা চাইলেই আপনার মোবাইল থেকে গুগল করে জেনে নিতে পারেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করেন, সবাই জানুক সরিষার তেল লাগাতার ব্যবহার থেকে দূরে থাকি।